2026 বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই ফুটবল ভক্তদের মধ্যে ফিরে আসছে বিশ্বকাপ ইতিহাসের পুরনো সব আলোচনা। 1930 সালে শুরু হওয়া এই মহাযজ্ঞ থেকে 2022 পর্যন্ত মোট 22টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল আসরে খেলেছে প্রায় 80টি দেশ। তবে সব দল সমান সাফল্য পায়নি, কেউ ইতিহাস গড়েছে, কেউ হারিয়ে গেছে সময়ের স্রোতে। আর সেই পারফরমেন্সের হিসাব ধরেই তৈরি করা হয়েছে বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট পয়েন্ট সিস্টেম। প্রতিটি জয়ে 3 পয়েন্ট এবং ড্রয়ে 1 পয়েন্ট ধরা হয়েছে। প্রথমে দেখা হয়েছে মোট পয়েন্ট, এরপর গোল ব্যবধান এবং সবশেষে মোট গোল সংখ্যা। অর্থাৎ শুধু ট্রফি জিতলেই নয়, পুরো বিশ্বকাপ ইতিহাসে ধারাবাহিক পারফরমেন্সই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরে খেলা একমাত্র দল তারা। 1930 থেকে 2022 পর্যন্ত সব বিশ্বকাপেই অংশ নিয়েছে সেলেসাওরা। তাই 2026 বিশ্বকাপে খেললে এটি হবে তাদের টানা 30তম অংশগ্রহণ। 5টি বিশ্বকাপ ট্রফি, অসংখ্য কিংবদন্তি ফুটবলার এবং ধারাবাহিক পারফরমেন্স ব্রাজিলকে এখনও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসাবে ধরে রেখেছে। বিশ্বকাপে ব্রাজিল খেলেছে 114টি ম্যাচ, এর মধ্যে জয় 76টিতে, ড্র 19 এবং হারও 19 ম্যাচে। সব মিলিয়ে তাদের সংগ্রহ 247 পয়েন্ট। গোল করেছে 237টি আর গোল ব্যবধান +129। 1958 সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর 1962, 1970, 1994 এবং 2002 সালেও ট্রফি জেতে ব্রাজিল। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি। পশ্চিম জার্মানি এবং একীভূত জার্মানির রেকর্ড একত্র করলে তারা খেলেছে 20টি বিশ্বকাপ। জার্মানদের মোট পয়েন্ট 225। 4বার বিশ্বকাপ জেতার পাশাপাশি তারা 8বার ফাইনাল খেলেছে, যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা ধারাবাহিকতার প্রমাণ। 1954 সালে প্রথম ট্রফি জয়ের পর 1974, 1990 এবং 2014 সালেও বিশ্বকাপ জেতে জার্মানি। অল টাইম র্যাঙ্কিংয়ের 3 নম্বরে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 88 ম্যাচে 47 জয় নিয়ে তাদের সংগ্রহ 158 পয়েন্ট। গোল করেছে 152টি এবং গোল ব্যবধান +51। 1978, 1986 এবং 2022 সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা নিজেদের নাম লিখিয়েছে ইতিহাসের সেরা দলগুলোর কাতারে। এছাড়া তারা মোট 6 বার ফাইনাল খেলেছে। বিশ্বকাপে অংশগ্রহণের সংখ্যার দিক থেকেও আর্জেন্টিনা অন্যতম সফল দল। 1930 সালের প্রথম বিশ্বকাপ থেকেই যাত্রা শুরু তাদের। যদিও কয়েকটি আসরে অংশ নেয়নি আলবিসেলেস্তেরা, তারপরও 1974 সাল থেকে নিয়মিত বিশ্বকাপে খেলছে দলটি। 2026 বিশ্বকাপে খেললে এটি হবে তাদের 19তম অংশগ্রহণ। 4বার বিশ্বকাপ জিতেও অল টাইম পয়েন্ট তালিকায় আর্জেন্টিনার ঠিক নিচে আছে ইতালি। 83 ম্যাচে তাদের পয়েন্ট 156, গোল ব্যবধানও +51। তবে টানা কয়েকটি বিশ্বকাপে খেলতে না পারায় কিছুটা পিছিয়ে পড়েছে ইতালিয়ানরা। 1934, 1938, 1982 এবং 2006 সালে বিশ্বকাপ জেতে আজুরিরা। আর তালিকার 5 নম্বরে আছে ফ্রান্স। 73 ম্যাচে 131 পয়েন্ট নিয়ে তারা এখন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম শক্তিশালী দল। 1998 সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পর 2018 সালে দ্বিতীয়বার শিরোপা জেতে ফরাসিরা। এছাড়া 2006 এবং 2022 সালের ফাইনালেও উঠেছিল তারা, যদিও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি। বিশ্বকাপের ইতিহাস শুধু ট্রফির গল্প নয়, এটি ধারাবাহিকতা, চাপের ম্যাচে পারফরমেন্স এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবল শাসনের গল্প। আর সেই হিসাবেই এখনও সবার ওপরে ব্রাজিল, তাদের পেছনে জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ফ্রান্স। তবে 2026 বিশ্বকাপের পর এই তালিকায় বড় পরিবর্তন আসবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।